আজকের ভিডিওটি সম্পূর্ণ অ্যাকোরিয়াম মাছেদের রোগের লক্ষণ এবং তার ট্রিটমেন্ট এবং কি মেডিসিন কোন রোগের জন্য ব্যবহার করবেন সেই সব বিষয় নিয়ে হতে চলেছে। এমন কতগুলি কমন ডিজিজ নিয়ে কথা বলবো যেটা অ্যাকোরিয়ামের মাছেদের সচরাচর হয়ে থাকে। তাই যাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে তাদের সকলকেই এই রোগের লক্ষণ এবং তাদের সৎ চিকিৎসা কী সে সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা খুবই প্রয়োজন। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিতে পারলে আপনার শখের মাছ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং মাছেদের সুস্থতা আপনার মনে প্রশান্তির ছোঁয়া নিয়ে আসে। তো বন্ধুরা, আমি এই চ্যানেলে ফিশ কিপিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, তাই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। একজন দায়িত্ববান অ্যাকোরিয়ামের মালিকের কর্তব্য তাদের মাছকে সঠিকভাবে যত্ন ও পরিচর্যা করে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা। আমরা খুব সহজেই যে কোনো মাছ কিনে নিয়ে এসে অ্যাকোরিয়ামে ছেড়ে দিতে পারি, কিন্তু তাদের দীর্ঘদিন সুস্থভাবে বাঁচিয়ে রাখা একটা চ্যালেঞ্জিং বিষয়। অনেক যত্ন করার পরেও অনেকের মাছ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, আর সেটা সঠিক চিকিৎসা জানা না থাকার জন্য আমাদের চোখের সামনে আমাদের শখের মাছগুলো মারা যেতে থাকে। তখন আমরা হতাশ হয়ে অ্যাকোরিয়াম রাখা ছেড়ে দিই। তাই আপনারা যাতে হতাশ না হন এবং আপনার মাছ অসুস্থ হলে আপনি দিশেহারা না হয়ে পড়েন, সেই জন্যই আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো মাছেরা বিভিন্ন কারণে অসুস্থ হয়ে পড়ে, এদের মধ্যে জলের কোয়ালিটি হচ্ছে প্রধান বিষয়। এছাড়াও স্ট্রেস, পরিমিত খাদ্য এবং রোগাক্রান্ত বা ইনফেক্টেড ফিশ যদি আপনি আপনার ট্যাঙ্কে ছাড়েন, তাহলে সেটা থেকেও মাছ বিভিন্ন ডিজিজে আক্রান্ত হতে পারে। তো চলুন জেনে নিই অ্যাকোরিয়াম মাছেদের কমন রোগ এবং তার চিকিৎসা সম্পর্কে। ইচ বা ইক এটা হলো অ্যাকোরিয়াম মাছেদের একটি খুবই কমন ডিজিজ, যেটা আমাদের কাছে হোয়াইট স্পট ডিজিজ নামেও পরিচিত। ইচ প্রোটোজোয়ান প্যারাসাইট, যেটার নাম হচ্ছে ইচ থাইপোথোরিয়াস মাল্টিফিলিস। তো এর দ্বারা মাছ যখন আক্রান্ত হয় তখন মাছের শরীরে সাদা সাদা দাগ দেখা যায় এবং আস্তে আস্তে মাছের সমস্ত শরীরে সেটা ছড়িয়ে পড়তে থাকে। ইচ প্রধানত মাছের বডি, পাখনা এবং ফুলকা এই জায়গাগুলোকে বেশি আক্রান্ত করে। ইচ দ্বারা আক্রান্ত মাছ অ্যাকোরিয়ামের মধ্যে কোনো অমসৃণ জায়গায় গিয়ে তাদের শরীর ঘষতে থাকে, বা যেটাকে আমরা রাবিং করা বলি, তো রাবিং করতে থাকে এবং আস্তে আস্তে সেটা সমস্ত মাছের মধ্যে ছড়িয়ে পড়ে। তাই আপনার প্রথম কাজ হলো ইচ দ্বারা আক্রান্ত মাছকে আলাদা ট্যাঙ্কে সরিয়ে নিয়ে তার ট্রিটমেন্ট করা, বা মেন ট্যাঙ্কে যদি একই প্রজাতির মাছ থাকে তাহলে সেখানে তাদের ট্রিটমেন্ট করা। প্রথমেই অ্যাকোরিয়ামের জলের টেম্পারেচার ধীরে ধীরে বৃদ্ধি করুন। টেম্পারেচার 82 থেকে 86 ডিগ্রি ফ্যারেনহাইট বা 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করতে হবে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্যারাসাইটগুলি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। আর দেখবেন ইচ রোগ সাধারণত শীতের সময় বেশি হয়ে থাকে, কারণ তখন টেম্পারেচার কম থাকে সেই জন্য। তো ইচ হলে কী মেডিসিন ব্যবহার করবেন? তো ইচ হলে মেডিসিন হিসাবে দোকান থেকে অ্যান্টি ইচ মেডিসিন ব্যবহার করতে পারেন, অর্থাৎ যেই মেডিসিনে ফরমালিন বা কপার থাকে সেই ধরনের মেডিসিন ব্যবহার করতে হবে। ইচের জন্য কমন যে মেডিসিনগুলো ব্যবহার করা হয়, যেমন হচ্ছে কুইক কিওর, ইচেক্স, কপার সেপ বা রেড অলের অ্যান্টি ইচ, এই মেডিসিনগুলো আপনি ইচের জন্য ব্যবহার করতে পারেন। তো মেডিসিনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি দোকান থেকে বা অনলাইন থেকে যেখান থেকে খুশি আপনি কিনে নিতে পারেন। ইচ ডিজিজ নিয়ে আমি এর আগে একটা বিস্তারিত ভিডিও বানিয়েছি, আপনারা অবশ্যই সেটা প্লেলিস্ট সেকশন থেকে দেখে নেবেন। ফিনরটও মাছের একটি কমন রোগ। ফিনরট হলো এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন। পুয়ার ওয়াটার কন্ডিশন এই রোগের জন্য দায়ী। এই রোগের দ্বারা আক্রান্ত হলে মাছের পাখনাগুলো পচে যেতে থাকে এবং সেখান থেকে ক্ষতের সৃষ্টি হয়। মাছের মুভমেন্ট বা সাঁতার কাটার প্রবণতা কমে যায় এবং সাঁতার কাটতে তাদের অসুবিধা হয় এবং একসময় মাছটি মারা যায়। তো এর চিকিৎসা হিসাবে প্রথমেই আপনাকে মাছটিকে একটি সেপারেট ট্যাঙ্কে নিয়ে চিকিৎসা শুরু করতে হবে। জলের কোয়ালিটির দিকে অবশ্যই বিশেষভাবে নজর দিতে হবে। নিয়মিত জল পরিবর্তন করতে হবে এবং ট্যাঙ্কে ভালো মানের ফিল্টার ব্যবহার করতে হবে। অ্যান্টিবায়োটিক মেডিসিন, যেগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য ব্যবহার করা হয়, সেই জাতীয় মেডিসিন ইচের জন্য আপনাকে ব্যবহার করতে হবে। আক্রান্ত মাছকে অবশ্যই সেপারেট ট্যাঙ্কে রেখে চিকিৎসা করবেন, যাতে অন্য মাছগুলো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে না পারে। ফিনরটের ক্ষেত্রে ম্যারাসিন 2 এবং এরিথ্রোমাইসিন কম্পোনেন্টযুক্ত মেডিসিন ভালো কাজ দেয়। মেডিসিনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা একটা আইডিয়া নিতে পারেন। ফ্রেশ ওয়াটার অ্যাকোরিয়াম ফিশদের কমন ডিজিজ হলো এই ড্রপসি রোগ। বিভিন্ন কারণে মাছ ড্রপসি দ্বারা আক্রান্ত হয়, যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন, কিডনি ফেলিয়ার এবং অভ্যন্তরীণ কোনো অর্গান যদি ঠিকমতো কাজ না করে ইত্যাদি ইত্যাদি। তো ড্রপসি হলে মাছের পাকস্থলী ফুলে ওঠে, মাছ জলে ঠিকভাবে সাঁতার কাটতে পারে না, জলের মধ্যে এলোমেলোভাবে চলতে থাকে, অনেক সময় জলে উল্টোভাবে ভেসে থাকে। ড্রপসির প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে আপনাকে। ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হলে অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন ব্যবহার করতে হবে। আক্রান্ত মাছকে আইসোলেট ট্যাঙ্কে রেখে পর্যবেক্ষণ করতে হবে এবং অল্প পরিমাণে সহজপাচ্য খাবার আপনার মাছকে খাওয়াতে হবে। লাইভ ফিডিং এই সময় একদম করাবেন না। ড্রপসি নিয়েও আমি আগে একটা বিস্তারিত ভিডিও করেছি, আপনারা চাইলে প্লেলিস্ট সেকশন থেকে ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন। ড্রপসির জন্য আপনি কি মেডিসিন ব্যবহার করবেন? রেড অলের জেনারেলেড মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া ড্রপসি কিওর নামে একটা মেডিসিন আছে, সেটা ব্যবহার করে দেখতে পারেন। তবে যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে আপনি আপনার পেট ডক্টরদের পরামর্শ অবশ্যই নেবেন। সত্যি কথা বলতে কি, ড্রপসি রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। যত তাড়াতাড়ি আপনি রোগটি শনাক্ত করতে পারবেন এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেবেন ততই মঙ্গল।
ক্লাউডি আই বা পপ আই, এটাও মাছেদের কমন ডিজিজ। এই রোগে আক্রান্ত হলে মাছের চোখ দুটো বাইরে বেরিয়ে আসে, চোখের উপরে মনে হয় কোনো অস্বচ্ছ আবরণে ঢেকে গেছে এবং চোখ ক্লাউডি মনে হয়। এটা মাছের একটা চোখ বা দুটো চোখে একই সঙ্গে হতে পারে। এই রোগের প্রধান কারণ হলো পুয়ার ওয়াটার কন্ডিশন এবং অনেক মাছ একসঙ্গে রাখার ফলে। তো এর চিকিৎসা করা একটু কঠিন, কারণ পপি আই ডিজিজে মাছ আক্রান্ত হলে মাছ ঠিকমতো দেখতে পায় না, সাঁতার কাটতে পারে না এবং খেতেও পারে না। এই রোগে আক্রান্ত হলে মাছকে সেপারেট ট্যাঙ্কে নিয়ে অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট শুরু করতে হবে। ভালো ফিল্টার ব্যবহার করুন যাতে ওয়াটার কন্ডিশন ঠিক থাকে। যেহেতু এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাই অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন ব্যবহার করতে হবে। ডিসক্রিপশানে আমি বিস্তারিত বর্ণনা করেছি যে কোন রোগের জন্য কী কী মেডিসিন ব্যবহার করতে হবে। ডিসক্রিপশান বক্সটি অবশ্যই ভালো করে পড়ে দেখবেন, তাহলে সহজেই আপনারা বুঝে যাবেন। কনস্টিপেশনও একটা কমন ফিশ ডিজিজ। অ্যাকোরিয়ামের মাছ যদি বর্জ্যপদার্থ ঠিকভাবে পরিত্যাগ করতে না পারে, তাহলে বুঝতে হবে যে মাছের কনস্টিপেশন হয়েছে। কনস্টিপেশনের প্রধান দুটি কারণ হচ্ছে খাবারে অনিয়ম এবং প্যারাসাইট ইনফেকশন দ্বারা আক্রান্ত হয়। কনস্টিপেশন রোগে আক্রান্ত হলে পেট ফুলে যায় এবং সাঁতার কাটতে অসুবিধা হয়। মাছ অ্যাকোরিয়ামের এক কোণে চুপ করে বসে থাকে। এর চিকিৎসা আপনি এপসম সল্ট ব্যবহার করে শুরু করতে পারেন। ভালো মানের এপসম সল্ট, এপিআই বা অন্য কোনো পপুলার ব্র্যান্ডের হলে ভালো হয়। 5 গ্যালন জলে 1 থেকে 3 চা চামচ এপসম সল্ট ব্যবহার করুন। এপসম সল্ট মাছের মাসলকে রিল্যাক্স করে, ফলে এরা সহজেই বর্জ্য পদার্থ পরিত্যাগ করতে পারে। মাছেদের আপনি এই সময় খুব সহজপাচ্য খাবার দিন। আপনি সবুজ মটর সিদ্ধ করে এদের খেতে দিতে পারেন। যাদের বাড়িতে বা দোকানে অ্যাকোরিয়াম আছে, তাদের অবশ্যই কিছু মেডিসিন এমার্জেন্সি বেসিসে বাড়িতে কিনে রাখা প্রয়োজন। সেগুলির মধ্যে হচ্ছে এপসম সল্ট এবং মিথাইনিল ব্লু খুবই উল্লেখযোগ্য। মিথাইলিন ব্লু ফাঙ্গাল ইনফেকশনের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে। ম্যালাচিড গ্রিনের পরিবর্তে আপনি মিথাইলিন ব্লু ব্যবহার করতে পারেন। মাছের ডিম যাতে ফাঙ্গাস দ্বারা আক্রান্ত না হয়, সেক্ষেত্রেও আপনি মিথাইলিন ব্লু ব্যবহার করতে পারেন, এটা সুরক্ষিত। তো বন্ধুরা, উপরের যেসব ফিশ ডিজিজের কথা বললাম, এগুলি ছাড়াও মাছ অনেক রোগে আক্রান্ত হয়। সেগুলি নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা হবে। আপনার কিছু জানার থাকলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন আপনি ও ভালো থাকুক আপনার শখের মাছ। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি ফিশ কিপিং।